বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজ আমি আলোচনা করব মুহররম মাসের অর্থাৎ আশুরার রোজা সম্পর্কে। কোরআন ও সহিহ হাদিসের আলোকে কি বলছে সেটা আপনাদের কাছে কিছু কথা আলোকপাত করতে চাই ইনশাআল্লাহ। মুহররম ইসলামের 4টি সম্মানিত মাসের একটি মাস মুহররম মাস। এই মাসের 10 তারিখকে বলা হয় আশুরা, অর্থাৎ ইয়াউমে আশুরা। আশুরার রোজা অনেকে বলে থাকে আশুরার রোজা, তো সেই আশুরার দিনটা কোন দিন? মুহররম মাসের যে 10 তারিখটা আছে সেটাকে বলা হয় আশুরা, অর্থাৎ আশুরার রোজা। অনেক মানুষ আশুরার দিনকে শুধু কারবালার ঘটনার সাথে সম্পৃক্ত করে থাকেন, কিন্তু আশুরার রোজার বিধান কারবালার ঘটনার বহু বছর আগে থেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হিসেবে প্রতিষ্ঠিত ছিল। আশুরার রোজার কারণ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন তখন তিনি ইহুদিদের আশুরার দিন রোজা রাখতে দেখলেন। তারা বলল, এদিন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম ও তার কওমকে ফিরআউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআনা আহাক্কু বিমুসা মিনকুম, অর্থ মুসার ব্যাপারে তোমাদের চেয়ে আমরাই বেশি হকদার। মুসার ব্যাপারে তোমাদের চেয়ে আমরাই বেশি হকদার, এটা আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতঃপর তিনি নিজে রোজা রাখলেন এবং সাহাবীদেরও রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এটা সহিহ বুখারীর একটা হাদিস। আশুরার রোজার ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহ, অর্থ আমি আল্লাহর কাছে আশা করি আশুরার দিনের রোজা পূর্ববর্তী 1 বছরের গুনাহের কাফফারা হবে। আমি আল্লাহর কাছে আশাবাদী আশুরার দিনের রোজা পূর্ববর্তী 1 বছরের গুনাহের কাফফারা হবে ইনশাআল্লাহ তাআলা। এটা সহিহ মুসলিমের একটি হাদিস। তবে এখানে 1 বছরের সগীরা বা ছোট গুনাহ বোঝানো হয়েছে। কবিরা গুনাহ থেকে তওবা করা আবশ্যক, এটা একদম তওবা করতেই হবে কবিরা গুনাহ থেকে। আমরা কোন দিন রোজা রাখবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না আত-তাসি', অর্থ আমি যদি আগামী বছর জীবিত থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে 9 তারিখ রোজা রাখবো ইনশাআল্লাহ। সহিহ মুসলিম। এ কারণে উলামায়ে কেরামগণ বলেছেন, সর্বোত্তম অর্থাৎ যদি আমরা আশুরার রোজা রাখতে চাই তাহলে সর্বোত্তম রোজা 9 ও 10 মুহররম। আরো উত্তম হচ্ছে 9, 10 ও 11 মুহররম। অন্ততপক্ষে আমরা যদি 9, 10 বা 10, 11 না রাখতে পারি বা 3টি রোজা না রাখতে পারি, অন্ততপক্ষে আমরা 10 মুহররম রোজা রাখবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাই ও বোনেরা, আশুরার দিন শোকের অনুষ্ঠান, বুক চাপড়ানো, নিজেকে আঘাত করা কিংবা ইয়া হুসেন বলে সাহায্য প্রার্থনা করা ইসলামে বৈধ নেই। আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, তার শাহাদাতের জন্য দুঃখ অনুভব করি, কিন্তু ইসলামের শিক্ষা হলো ধৈর্য, দোয়া এবং সুন্নাহ অনুসরণ করা। আসুন আমরা আশুরার দিন সুন্নত অনুযায়ী রোজা রাখি, বেশি বেশি তওবা করি, কোরআন তিলাওয়াত করি এবং আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।